বন্ধুরা অনেকদিন পরে আইপিএল নিয়ে ভিডিও, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র 6টা ম্যাচ বাকি আছে আর এরপরেই শুরু হয়ে যাবে আইপিএল 2025 কার্নিভাল। তো এই ভিডিওতে আমরা কিছু আইপিএল এর আপডেট নিয়ে কথা বলবো, স্পেশালি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের প্র্যাকটিস সম্পর্কে কথা বলবো। কেকেআর টিমে কোন কোন প্লেয়ার এই মুহূর্তে জয়েন করেছে প্র্যাকটিস ক্যাম্পে, বিদেশি প্লেয়াররা কবে আসতে পারে এবং কেকেআর কবে থেকে ইডেন গার্ডেন্সে ক্যাম্প শুরু করবে সেটা এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আইপিএল 2025 শুরু হচ্ছে 22 মার্চ থেকে, অর্থাৎ আর মাত্র 22 দিন বাদেই আইপিএল শুরু হচ্ছে। আইপিএল এর প্রথম ম্যাচ কলকাতায় খেলা হবে, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ম্যাচ খেলবে। তো দেখো প্রথম ম্যাচটাই কিন্তু ধামাকা ম্যাচ হবে। তবে এই ভিডিওতে আমরা কেকেআর এর আপডেট সম্পর্কে কথা বলবো। তো দেখো প্রথম যে আপডেটটা এই মুহূর্তে রয়েছে, কেকেআর কিন্তু প্রি প্র্যাকটিস ক্যাম্প শুরু করেছে। এই ক্যাম্পটা কিন্তু ইডেন গার্ডেনে শুরু করেনি, এখন খুব সম্ভবত কেকেআর কিন্তু মুম্বাইতে প্র্যাকটিস ক্যাম্প করেছে। সেখানে কেকেআর এর 9 জন প্লেয়ার কিন্তু জয়েন করেছে, 9 জন ইন্ডিয়ান প্লেয়ার। তবে এখনো কিন্তু একজনও বিদেশি প্লেয়ার কেকেআর এর ক্যাম্পে জয়েন করেনি। এখন কথা হচ্ছে কোন 9 জন প্লেয়ার কেকেআর এর প্রি সিজন ক্যাম্পিং এ জয়েন করেছে। দেখো যে 9 জন প্লেয়ার প্রি সিজন ক্যাম্পিং এ জয়েন করেছে তারা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আজিঙ্কে রাহানে, রমনদীপ সিং, মনীষ পান্ডে, অঙ্ক্রিস রঘুবংশী, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কান্ডে, অনুকূল রয়, লুবনীত সিসোদিয়া। এই 9 জন প্লেয়ার কিন্তু কেকেআর এর প্রি সিজন ক্যাম্পে জয়েন করেছে এবং সেখানে কেকেআর এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং এ কিন্তু তারা প্রি সিজন ক্যাম্পিং এ প্র্যাকটিস করছে। তবে কেকেআর এর একজন গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু এখনো কেকেআর এর ক্যাম্পে জয়েন করেনি, এই প্লেয়ারটা হচ্ছে উমরান মালিক। তো দেখো উমরান মালিক এখনো কেকেআর এর ক্যাম্পে জয়েন করেনি, অথচ কেকেআর এর বাকি ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে কেকেআর এর প্রি সিজন ক্যাম্পিং এ জয়েন করেছে। যে কয়েকজন ইন্ডিয়ান টিমের সঙ্গে রয়েছে সেই কয়েকজন বাদ। তো এখন একটা সন্দেহ কিন্তু জাগছে যে উমরান মালিকের কি ইনজুরি রয়েছে। হ্যাঁ, ইনজুরি থাকতে পারে, কারণ উমরান মালিকের কিন্তু ইনজুরি ছিল 2 মাস আগেই উমরান মালিকের ইনজুরি ছিল। এখনো সে ফুলি রিকভার করেছে কিনা সেই সম্পর্কে কোনো আপডেট নেই। তবে যেহেতু এখনো কেকেআর এর প্রি সিজন ক্যাম্পিং এ উমরান মালিক জয়েন করেনি, তার মানে বোঝা যাচ্ছে যে উমরান মালিক কিন্তু এখনো ফুলি রিকভার করতে পারেনি, যে কারণে সে এখনো কেকেআর এর ক্যাম্পে জয়েন করেনি। তবে যে 9 জন প্লেয়ার প্রি সিজন ক্যাম্পিং এ জয়েন করেছে তারা কিন্তু প্রত্যেকেই প্র্যাকটিস করছে এবং প্রতিদিনই কিন্তু প্র্যাকটিস হচ্ছে। তবে এই প্লেয়ার গুলো কবে ইডেন গার্ডেন্সে আসবে এই নিয়েও কিন্তু আপডেট আমাদের কাছে চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কিন্তু 11ই মার্চ থেকে ইডেন গার্ডেন্সে ক্যাম্পিং শুরু করবে। 11ই মার্চ কলকাতায় আসবে কেকেআর এর ইন্ডিয়ান প্লেয়াররা এবং তারপর কিন্তু 12ই মার্চ থেকেই কেকেআর এর প্র্যাকটিস শুরু হবে ইডেন গার্ডেন্সে। আপনারা যারা প্র্যাকটিস দেখতে চান কেকেআর এর প্র্যাকটিস, তারা কিন্তু ইডেন গার্ডেন্সে গিয়ে কেকেআর এর প্র্যাকটিস দেখতে পারেন 12ই মার্চ থেকে, অর্থাৎ 12ই মার্চ থেকেই কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তো এই 12ই মার্চের পরেই কিন্তু কেকেআর এর ক্যাম্পে যোগদান করবে বিদেশি প্লেয়াররা, যেমন কুইন্টন ডিকক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, অ্যান্ড্রিক নোকিয়া আসতে পারবে কিনা, খেলতে পারবে কিনা সেটা এখনো কনফার্ম না। মেবি অ্যান্ড্রিক নোকিয়া কিন্তু আইপিএল 2025 থেকে রুলড আউট হয়ে যাবে, তার রিপ্লেসমেন্ট আসবে। তবে রিপ্লেসমেন্ট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো এইসব প্লেয়াররা কিন্তু 12ই মার্চের পরে কেকেআর এর ক্যাম্পে যোগদান করবে, অর্থাৎ 15ই মার্চ থেকে কিন্তু 13, 14, 15ই মার্চ থেকে কিন্তু কেকেআর এর বিদেশি প্লেয়াররা কেকেআর এ জয়েন করতে শুরু করবে। তো এই ছিল কলকাতা নাইট রাইডার্স এর প্রি সিজন ক্যাম্পিং নিয়ে কয়েকটা আপডেট। কেকেআর কিন্তু ইডেনে আসছে 11ই মার্চ, 12ই মার্চ থেকে ইডেনে প্র্যাকটিস শুরু করবে। আর প্রথম ম্যাচ কারা কারা দেখতে যাবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ প্রথম ম্যাচটাই কিন্তু আমিও ইডেনে থাকতে পারি, থাকার ম্যাক্সিমাম চান্স রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।